আমার আল্লাহ পাক হাসান হুসাইনকে রাসূলুল্লাহর চাহাত করেছেন একবার, জোরে বলেন সুবহান। আল্লাহ পেতে গেলে নবী, আর নবী পেতে গেলে হাসান হুসাইন। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে? ওরকম হাসান হুসাইন ছাড়াও নবী পাওয়া যাবে। যারা হাসান হুসাইনকে বাদ দিয়ে নবীর কাছে যেতে চাইছে তারা ঠিক রাস্তায় আছে না ভুল রাস্তায় আছে? যারা নবী বাদ দিয়ে আল্লাহর কাছে যেতে চাইছে তারা ঠিক রাস্তায় আছে না ভুল রাস্তায়? জেনে রেখে দেবেন, এজিদের সাপোর্ট তারাই করে যারা রাসূলুল্লাহর গুস্তাখ হয়। কি? যারা দেখবে রাসূলুল্লাহর সাথে গুস্তাখি করে। কি গুস্তাখি কথা? হুজুর আমাদের মতন মানুষ, ওরাই এজিদের সাপোর্ট করে, ওরাই এজিদের পক্ষে কথা বলে। অমুক মুলি সাহেব এই ফতোয়া দিয়েছে, অমুক মুলি সাহেব এই বলেছে, এই কোরআন হাদিস বের করে ফেলেছে, এত কিতাব থেকে ফতোয়া দিচ্ছে। হ্যাঁ, খুব বড় বড় সব ক্যামেরা লাগিয়ে আর ইউটিউবে চ্যানেলের মাধ্যমে এটা বলতে চাইছে যে এজিদের ব্যাপারে খারাপ বলা যাবে না, এজিদের ব্যাপারে খারাপ বলা যাবে না। আমার আকীদা আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই, আমার আকীদা আমি শুনিয়ে দিয়ে যাই। যদি আমি যদি সেই জামানায় থাকতাম যখন কারবালা হচ্ছিল, আপনারা যদি সেই জামানায় থাকতেন, আপনারা কোন দিকে থাকতেন? এজিদের হয়ে দিকে থাকতেন না হুসাইনের দিকে থাকতেন? জোরে বলেন। আচ্ছা, এজিদকে হুসাইন রাদিয়াল্লাহু মেনে নিয়েছিলেন? ওই মারদুদ এজিদকে মেনে নিয়েছিলেন? বাস আমাদের উত্তর হয়ে গেছে, আমরা কোন মোল্লা মৌলবীর কথা শুনবো না। এজিদকে যখন হুসাইন হুজুর মানেন না, কিয়ামত পর্যন্ত হুসাইন হুজুরের নানার উম্মত কোনদিন এজিদকে মানবে না। কথা ঠিক না বেঠে? বাস কথা শেষ, কথা শেষ। যারা নবীর দুশমন তারা হাসান হুসাইনের দুশমন, যারা নবীকে দেখতে পায়নি, দেখতে পারে না, তারা হাসান হুসাইনকে দেখতে পায়। যারা নবীর সাথে গুস্তাখি করে তারা হাসান হুসাইনের সাথে গুস্তাখি করে, তারা এজিদের পক্ষ নেয়, তারা এজিদের সাথে কাসিদা পড়ে, তারা এজিদের সাথে বড় বড় কথা বলে, তারা এজিদকে জান্নাতি বলে। আবার অনেকে শয়তান আছে এজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে। কথাই ঢুকছে? যা তোরা এজিদের পক্ষ লিগে যা, আমরা হুসাইনের পক্ষে আছি, আমরা হাসান হুসাইনের দলে আছি। কথা ঠিক না বেঠিক বলে? তোরা এজিদের জিকির করকে যা, আর তোদের বাপ দাদার নাম রাখবে যে হাসান হুসাইন, তোদের ছেলে পুলেদের নাম রাখবে, আল্লাহ মাফ করেন, তোদের ছেলে পুলেদের নাম রাখবে যে এজিদ রাখবে যা। আর আমাদের বাপ দাদুরা, আমার দাদু দুটো ছেলের নাম একটা হাসান একটা হুসাইন রেখে চলে গেছে। কথা আপনাদের এই মজমায় বলেন হাসান কে আছে? হাত তুলে দেখান তো, আছেন কেউ হাসান? হুসাইন আছে? হুসাইন আরে বলেন না, হাসান আর হুসাইন হাত তোলেন যাদের নাম হাসান আর হুসাইন। একটা দুটো তিনটে চারটে পাঁচটা আছে না নেই? ছটা। এই শুনছেন আপনারা? এজিদ আছে নাকি কেউ? এজিদ কারোর নাম এজিদ আছে? না। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আল্লাহর চাহাত রাসূলুল্লাহ, রাসূলের চাহাত হাসান হুসাইন। আমরা হাসান হুসাইনকে মহব্বত করব, আমরা রাসূলুল্লাহর ভালোবাসা পাবো, রাসূলুল্লাহর মহব্বত করব, আমরা আল্লাহর ভালোবাসা পাবো। আমরা আর অন্যদিকে যাব না, আমরা অন্যদিকে যাব না। ঘটনা বুঝতে পেরে গেছে, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, হাসান হুসাইন ছাড়া নবী পাওয়া যাবে না। তাই আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই, খবরদার মোল্লা মৌলবীর পাল্লায় পড়ে এজিদি হবেন না, এজিদের দিকে যাবেন না। মোল্লা মৌলবীর পাল্লায় পড়ে হাসান হুসাইনের সাথে গুস্তাখি করবেন না, হাসান হুসাইনের সাথে বিয়াদবি করবেন না, আহলে বায়াতের সাথে বিয়াদবি করবেন না, হুজুরের কলিজার টুকরাদের সাথে বিয়াদবি করবেন না। এ নবী উম্মত উম্মতিরা, হাসান হুসাইনের জিকির আমার আল্লাহ পাক বড় করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত হাসান হুসাইনের জিকির থাকবে, কিয়ামত পর্যন্ত হাসান হুসাইনের জিকির থাকবে। কেউ হাসান হুসাইনের জিকির বন্ধ করতে পারবে না, হাসান হুসাইনের জিকির কেউ বন্ধ করতে পারবে না। আম মুসলমানের ব্যাপারে, আম মুমিনের ব্যাপারে আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, ফাযকুরুনি আযকুরুকুম। যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করে। হাদিস পাকের মধ্যে এসেছে, যখন বান্দা একা আল্লাহর জিকির করে, আমার আল্লাহ একা বান্দার জিকির করে। বান্দা যখন সবার সামনে আল্লাহর জিকির করে, আমার আল্লাহ পাক ফেরেশতাদের মালায়েকার সামনে বান্দার জিকির করে। আম মুসলমান যদি বান্দা, মুসলমান বান্দা যদি আল্লাহর জিকির
জিকির করলে ফাজকুরুনি আযকুরুকুম, আল্লাহর জিকির করলে আল্লাহ তার জিকির করে। আপনি এখান থেকে আল্লাহ বলছেন, আল্লাহ আপনার নামের জিকির করছে, ওখান থেকে আপনি আল্লাহ বলছেন, আল্লাহ আপনার নামের জিকির করছে। আপনাদের কথা আমাদের কথা বাদ দিলাম, খবর নিয়ে দেখতে যান আজমির শরীফ থেকে যখন জিকির করেছিল আর খাজা মাইনুদ্দিন চিশতি আল্লাহর জিকির করেছিল, আমার আল্লাহ বলেছিল আমার মাইনুদ্দিন বান্দা মাইনুদ্দিনের জিকির আল্লাহ করেছিলেন। বাগদাদ শরীফ থেকে যখন আব্দুল কাদের জিলানী আল্লাহর জিকির করেছিলেন, বান্দা আব্দুল কাদের জিলানী জিকির আল্লাহ করেছিল। ফুরফুরা শরীফ থেকে আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা যখন আল্লাহর জিকির করেছিলেন, বান্দা আবু বকর সিদ্দিকের জিকির আল্লাহ করেছিলেন। এর উম্মত উম্মতিরা সারা পৃথিবীর গোশ, সারা পৃথিবীর কুতুব, সারা পৃথিবীর আবদাল, সারা পৃথিবীর আবদাল, সারা পৃথিবীর আবেদ, সারা পৃথিবীর জাহেদ, সারা পৃথিবীর সমস্ত আউলিয়া উলিয়া যদি একটা দাড়িপাল্লা রেখে দেওয়া হয়, তাদের পুরা জিকির যদি একটা দাড়িপাল্লা রেখে দেওয়া হয়, কারবালায় হুসাইন হুজুর যে আল্লাহর জিকির করেছিল ওই জিকিরের ধারে কাছে যেতে পারবে না। যদি আম বান্দা আল্লাহর জিকির করলে আল্লাহ তার জিকির করে, যদি বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, ফুরফুরার পীর আবু বকর জিকির করলে আল্লাহ তাদের জিকির করে, যদি হুসাইন জিকির করে আল্লাহ কি জিকির করবে না? এর উম্মত উম্মতিরা খবর নিয়ে দেখে যান আল্লাহ করে। তাই হুসাইনের জিকির কেউ বন্ধ করতে পারবে না। কিয়ামত পর্যন্ত জিকিরে হুসাইন চলছে, কিয়ামত পর্যন্ত জিকিরে হুসাইন চলতে থাকবে। কথা ঠিক না বেঠে? হুসাইন হুজুরের জিকির কেউ বন্ধ করতে পারবে না। হুসাইন হুজুরের জিকির আল্লাহ করেন, একবার জোরে বলেন সুবহান। হাসান হুসাইন হুজুরের জিকির কি করে? আল্লাহ করে। বড় পীর সাহেবের যদি জিকির আল্লাহ করে, খাজা হুজুরের জিকির যদি আল্লাহ করে, তোমার আমার যদি জিকির হুসাইন হুজুরের জিকির, কারবালায় যে হুসাইন হুজুর যে জিকির করেছিলেন, সেই জিকির কি আমার আল্লাহ করবে না? হুসাইনের জিকির, হাসান হুসাইনের নাম তো স্বয়ং আল্লাহ রেখেছেন, একবার জোরে বলেন সুবহান। হাসান হুসাইনের নাম কে রেখেছেন? স্বয়ং আল্লাহ হাসান হুসাইনের নাম রেখেছেন। মুসলমান, এই হুসাইন হুজুর আল্লাহ পাক এই হাসান হুসাইন হুজুরকে আল্লাহ দুনিয়ায় পাঠাবার ইরাদা করলেন, দুনিয়ায় পাঠাবার ইরাদা করলেন। এটা তো একদম দিন হয়ে গেল, ইসলাম হয়ে গেল। আল্লাহ পাওয়ার জন্য নবী দরকার, নবী পাওয়ার জন্য যদি বলেন না, আল্লাহ পাওয়ার জন্য কি দরকার বলেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরকার, নবী পাওয়ার জন্য হাসান। এটা নবী হাসান হুসাইন বাদ দিলে ঈমান থাকবে? যদি বলে না, ঈমান থাকবে না। বহু হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ পাকের হাবিব বলছেন, আল্লাহর কসম যার কুদরতে কুদরতে আমার জান, সেই সত্তার কসম, আমার হাসান হুসাইনের মহব্বত যদি না থাকে তার দিলে ঈমানই থাকবে না। একটা দুটো নয়, বহু হাদিসের মধ্যে এসেছে। অতএব হাসান হুসাইনের মহব্বত আমার আল্লাহ পাক আমাদের ঈমান করে দিয়েছে। নবীর মহব্বত না থাকলে ঈমান থাকবে? যদি বলেন হাসান হুসাইনকে যদি মহব্বত না করে নবীর মহব্বত হবে? সামান্য কেউ যদি দাড়িকে অমান্য করে, দাড়ি রেখে দিয়ে যা তোর দাড়ি ফাড়ি মানি না, ছাগলের মুখে দাড়ি আমার মুখে বোন বাদার মানি না, যাও, ঈমান থাকবে? সামান্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে হেনত করলে যদি কাফের হয়ে যায়, হাসান হুসাইনকে হেনত করলে ঈমান থাকবে? জোরে বলেন। হাসান হুসাইন তো হুজুর পাকের জান, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান হুসাইন তো হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের চাহাত, একবার জোরে বলেন। হাসান হুসাইন হুজুরকে তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠে করে নিয়ে ঘুরিয়েছে। আল্লাহ পাওয়ার জন্য নবী দরকার, নবী পাওয়ার জন্য হাসান হুসাইন দরকার। সেই হাসান হুসাইনকে আল্লাহ দুনিয়ায় পাঠাবে, সেই হাসান হুসাইন হুজুরকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠাবে। সেই হাসান হুসাইন হুজুর যখন দুনিয়ায় আসবে, যেমন তেমন করে চলে আসবে কি? কথা বলে, যেমন তেমন করে চলে আসবে? চাহাত নবীর হবে, আল্লাহর চাহাতের চাহাত হবে, আল্লাহর ভালোবাসার ভালোবাসা হবে, আল্লাহর মহব্বতের মহব্বত হবে, আল্লাহর পিয়ারের পিয়ার হবে। যেমন তেমন করে পাঠানো যাবে? এজন্য আমার আল্লাহ মার্দের মধ্যে থেকে একটা মার্দকে পছন্দ করলেন, আর আওরাতের মধ্যে থেকে একটা আওরাতকে আল্লাহ পছন্দ করলেন। মার্দের মধ্যে থেকে আমার আল্লাহ সারা
পৃথিবীর মানুষের মধ্যে হাসান হুসাইনের বাপ করার জন্য হযরত মাওলা আলীকে আল্লাহ পছন্দ করেন। আর সারা পৃথিবীর মেয়ের মধ্যে থেকে হাসান হুসাইনের আম্মাজান করার জন্য আমার আল্লাহ ফাতেমা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পছন্দ করেন। যারা হবে না সুবহানাল্লাহ। হ্যাঁ, হাসান হুসাইনের কি কথা বলবো, যার বাপ আলী, যার মা ফাতেমা, একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আমার আল্লাহ দুনিয়ায় পাঠাবার ইরাদা করলেন। এজন্য আমার আল্লাহ একটা বাপ পছন্দ করলেন। বাপ হযরত আলী হুজুরকে পছন্দ করলেন, মা হযরত আলী হযরত আম্মা ফাতেমা হুজুরকে পছন্দ করলেন। বাপকে বাপ হচ্ছে আমার আল্লাহ পাক জিনাকে বিলায়াতের সাগর করেছে, বিলায়াতের সাগর করেছে হযরত আলী হুজুরকে। আর মা মা কাকে করেছে? আমার আল্লাহ মাকে তাহারাতের সাগর করেছে। আমার আল্লাহ পাক একটা বিলায়াতের সাগর করেছে আর একটা তাহারাতের সাগর করেছে। আলী বিলায়াতের সাগর আর হযরত ফাতেমাকে আল্লাহ তাহারাত পবিত্রতার সাগর করেছে। এর উম্মত উম্মতিরা, হযরত আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমি আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলছে, লা নবিয়্যা বাদি আনা খাতামুন নবীন, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে নবী আসবে না, আমার পরে নবী আসবে না, আমি দুনিয়া থেকে চলে যাব, আর নবী আসবে না, আমি চলে গেলাম। কিন্তু যাওয়ার আগে বিলায়াতের ইবতিদা করে দিয়ে গেলাম, বিলায়াতের ইবতিদা করে দিলাম। আলী হচ্ছে বিলায়াতের ইবতিদা, আলী হচ্ছে বিলায়াতের ইবতিদা, আলী হচ্ছে ওলি, আলী হচ্ছে মাওলা, আলী হচ্ছে ওলি। আলীকে আমি অভিভাবক করে দিলাম। বিলায়াতের ইবতিদা আলীর মাধ্যমে হয়ে গেল। এই বিলায়াতের যেমন আদম আলাইহিস সালাম দুনিয়াতে জাহিরি অবস্থায়, আদম আলাইহিস সালামের পরে নবী একের পর এক এলো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানায় শেষ নবী হিসাবে এলেন। নবীর পরে আর কোন নবী নয়, হুজুর শেষ নবী। ওই রকম দ্বারা ইমামতে শুরু হয়ে গেল, বিলায়াতে শুরু হয়ে গেল, ওলির শুরু হয়ে গেল। বিলায়াত হযরত আলী হুজুরের মাধ্যমে আমার আল্লাহ পাক শুরু করে দিলেন। বিলায়াত আলীর মাধ্যমে শুরু হয়ে গেল। এই বিলায়াতের শেষ ইমাম মেহেদীর মাধ্যমে হয়ে যাবে। এই বিলায়াতের শেষ ইমাম মেহেদীর মাধ্যমে হয়ে যাবে। ইমামতের শুরু আলীর মাধ্যমে, আর ইমামতের শেষ হযরতে মেহেদী, ইমাম মেহেদী হুজুরের মাধ্যমে আল্লাহ পাক, আমার আল্লাহ পাক শেষ করে দেবেন। এর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদির বলে একটা জায়গা ছিল, গাদিরে খুব বলা হয়। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 18ই জিলহজ বিদায় হজ করে, 18ই জিলহজে বিদায় হজ করে হুজুর সাহাবাদের করে সঙ্গে করে নিয়ে আবু বকর সিদ্দিক আছেন, ওমর ফারুক আছেন। বিদায় হজে হুজুরের সাথে 1,15,000 মতান্তরে 25,000 সাহাবা ছিলেন। এই 1.25 লাখ সাহাবাদের করে নিয়ে হুজুর বিদায় হজ করেছিলেন। 18ই জিলহজ গাদিরে খুম বলে একটা জায়গা, ওই জায়গা হুজুর পাক দাঁড়ালেন। জিজ্ঞাসা করে জায়গার নাম কি? বলে এই জায়গাটার নাম গাদির। হুজুর বলে আমার জন্য মেম্বার লাগিয়ে দাও। হুজুরের জন্য মেম্বার লাগিয়ে দেওয়া হলো। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বললেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পড়ে সবাইকে খিতাব করে বলতেন, এ আমার সাহাবারা, বলো বলো আমি কি তোমাদের জানের থেকেও প্রিয়? তোমরা কি শাহাদাত দাও? আমি তোমাদের জানের থেকেও প্রিয়? আমি কি তোমাদের করে, তোমরা কি আমাকে মহব্বত করো, ভালোবাসো? তোমরা কি আমাকে মাওলা বলে মনে করো? তোমরা কি আমাকে মাওলা বলে মানো? তোমরা কি আমাকে মাওলা বলে মানো? সবাই একসাথে বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা মাওলা বলে মনে করে, আপনাকে মাওলা বলে মানে, আপনাকে মাওলা বলে মানে, আপনাকে মাওলা বলে জানে, আপনাকে আমরা ওলি বলে মাওলা বলে মেনে নিয়েছি। বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী হুজুরের হাত ধরে হাত উঁচু করে বলতে আরম্ভ করলেন, আজকের পর থেকে যারা আমাকে মাওলা বলে মানো, আজকের পর থেকে আলীও তাদের মাওলা হয়ে গেল। মান কুনতা মাওলাহু ফাহাজা আলীও মাওলা, যার যার আমি রাসূলুল্লাহ মাওলা হলাম, তার তার আলীও মাওলা হয়ে গেল। জোরে হবে না সুবহানাল্লাহ। হুজুরকে আমার আল্লাহ আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে ইমাম বানাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, মাওলাই কারো কষ্ট হলো নাকি? মাওলা না, মাওলাকে মাওলা, মাওলা তো আল্লাহ। মাওলাকে আল্লাহ, ওলি কে ওলি? ওলি কে? ওলিও তো আল্লাহ। ইন্নামা ওলিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযিনা, ওলি তিনটে। ওলি কটা? আল্লাহ পাক বলছে ওলি একটা ওলি আল্লাহ,
আরেকটা ওলি রাসূলুল্লাহ, আরেকটা আল্লাযিনা আমানু কামেল মুমিনরাও ওলি। আচ্ছা, মাওলা, মাওলা ওলি, মাওলা, মাওলানা এসব একই কথা। কিন্তু আলীর ব্যাপারে মাওলা বললে অনেকের বুক ফাটে। আলীর ব্যাপারে, হুজুরের ব্যাপারে মাওলা বললে অনেকের কি হয়? বুক ফাটে। কেন? মানে মাওলা আল্লাহ। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এখন আপনাদের ইমাম সাহেবের নাম কি? দক্ষিণ জেলার ইমাম সাহেবের নাম কি? আলিম সাহেব। উনি হাফেজ সাহেব না মাওলানা সাহেব? ভালো করে নাম বলেন উনার। মাওলানা আলিম সাহেব, মাওলানা আলিম সাহেব। এখন মাওলানা আলিম সাহেব কারো কষ্ট হলো? আরে কারো কষ্ট হলো? ও তোমার আলিম সাহেবকে মাওলানা বলছো, কোনো কষ্ট হয়নি। আলীকে মাওলা বললে কষ্ট হয়? মাওলানা কে? মাওলানা তো আল্লাহ। আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। দোয়া চান না? আনতা মাওলানা। মাওলানা কে? জোরে বলেন মাওলানা কে? মাওলানা কে? ও আল্লাহ মাওলানা। তোমার আলিম সাহেবকে মাওলানা বলছো, তোমার জুনায়েদকে বলছো মাওলানা, তোমার অমুক হুজুরকেও বলছো মাওলানা, তোমার গিরা আলিম সাহেব কিছু মনে করবে না তো আল্লাহ মাফ করবে। আল্লাহ আমরা বলি না, বলিনি? সবাইকে মাওলানা বলি তো? মাওলানা তো আল্লাহ। আচ্ছা, দোয়া চাই আমরা কি? আল্লাহ বলছে বাপ মায়ের জন্য দোয়া চাও, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব কটা? কটা রবের যেখানে যেখানে? রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব মানে লালন পালন করনে ওয়ালা। এখানে আল্লাহ নিজেকেও রব বলেছে আর বাপ মাকেও রব বলেছে। বাপ মাকে কি বলে আল্লাহ দেখেছে? রব বলেছে। রব, রবকে, রব্বিকে। মান রব্বুকা? রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। কিন্তু আমার আল্লাহ এই আয়াতে বাপ মাকে কি বলেছে? রব। বাপ মাকে কি বলেছে? রব। হাকিকাতে কি রব? নাউজুবিল্লাহ, কাফের হয়ে যাবে সবাই, আল্লাহ মাফ করুন। রব আল্লাহ, মাওলা আল্লাহ, মাওলানা আল্লাহ, ওলি আল্লাহ। আল্লাহ রাস্তা দেখায়, নবী রাস্তা দেখায়, কামেল মোমেনরাও রাস্তা দেখায়। আল্লাহ মাওলা, নবী মাওলা, আলীও মাওলা। যারা হবে না সুবহানাল্লাহ। হুজুরকে আমার আল্লাহ বিলায়াতের সাগর করলেন। এই হুজুরকে আল্লাহ বিলায়াতের সাগর করলেন একবার, জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আলী কোন আলী? আলী কে আছে? কে আছে আলীর মতন? কে আছে আলীর মতন? আম্মা আয়েশা সিদ্দিকা বলেছেন, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুর আমার রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুর আমার বর্ণনা করেছেন, আমার আম্মা জান বলতে আরম্ভ করেছেন, এক তারিখ আমি আমার আবু বকর সিদ্দিক আমার আব্বা জানকে জিজ্ঞাসা করলাম, আমার আবু বকর সিদ্দিক, যারা সাহাবারা আহলে বাইতে ঝগড়া লাগায়, যারা সাহাবারা আহলে বাইতে ঝগড়া লাগায়, আমি তাদের করে বলে দিয়ে যাই, হযরত আম্মা আয়েশা সিদ্দিকাকে শিয়ারা গালাগালি করে, শিয়ারা খারাপ কথা বলে, তারা আম্মা আয়েশা সিদ্দিকাকে নাউজুবিল্লাহ এমন বাজে বাজে কথাবার্তা বলে। আমার আল্লাহ মাফ করেন, আম্মা আয়েশা সিদ্দিকা তিনি নিজে বর্ণনা করছে, আমি আমার আব্বা জানকে জিজ্ঞাসা করলাম, আবু বকর সিদ্দিক আমার আব্বা, আপনি আলীর মুখের দিকে কি চেয়ে থাকেন? আলীর মুখের দিকে কি চেয়ে থাকেন? আমার আব্বা আবু বকর সিদ্দিক বলেছে, আমি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছে, আলীর চেহারা দেখা আমার আল্লাহ ইবাদত করে দিয়েছে। হবে না সুবহানাল্লাহ? এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, কে আছে আলীর মতন? কে আছে আলীর মতন? কেউ নানি বাড়িতে পয়দা হয়, কেউ নানি বাড়িতে জন্মগ্রহণ করে, কেউ হসপিটালে জন্মগ্রহণ করে, কেউ পাহাড়ের গুহায় জন্মগ্রহণ করে, কেউ গাড়িতে জন্মগ্রহণ করে, কেউ ট্রেনে জন্মগ্রহণ করে। আলীও তো দুনিয়ায় এসেছে, আমার মাওলা আলী কোথায় জন্মগ্রহণ করেছে? খবর নিয়ে দেখে যান, হযরত আলী হুজুরের জন্ম অন্য কোন জায়গায় নয়, যে কাবা ঘর হাজী সাহেবরা এখন তাওয়াফ করছে, ওই আল্লাহর ঘর কাবার ভিতরে আলীর জন্ম হয়েছে। এরা হবে না সুবহানাল্লাহ? ইয়েস, আলীর মতন কাউকে পারবে? হ্যাঁ, খুব আকীদা সাফ করেন। আমরা খারিজিও নয়, আমরা
আমরা কি খারিজি? আমরা খারিজি নয়। আর নাউজুবিল্লাহ আমরা এরকম নয় যে সাহাবাদের হয়ে আহলে বায়াতের খারাপ করি, বলি আমরা এরকম। আর আমরা এমনও নয় আহলে বায়াত হয়ে সাহাবাদের করে গালাগালি করি, এটা করি আমরা? আমরা আহলে সুন্নাতুল জামাত। আমাদের এক চোখের তারা আহলে বায়াত আর এক চোখের তারা আসহাবে রাসূল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের খেয়াল হয়ে গেছে বেশি আহলে বায়াতের জিকির করলে শিয়া মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? আর ওদের খেয়াল ওরা জানে বেশি সাহাবাদের জিকির করলে সুন্নি মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? না, আমরা আহলে সুন্নাতুল জামাত। আমরা আমাদের আবু বকর সিদ্দিক ও মহব্বতের, ওমরে ফারুক ও মহব্বতের, উসমান গনি ও মহব্বতের, মাওলা আলী ও মহব্বতের। আমরা উঁচ নিচ কম বেশি মনে করিনি, চারজনকে আমরা আমাদের জান মনে করি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলেছেন মুনাফিকের কলবে এই চারজনের মহব্বত একসঙ্গে কোনোদিন থাকবে না। যারা মুনাফিক হবে এই চারজনের মহব্বত একসাথে থাকবে না। মুমিনের দিলে আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, ইনাদের মহব্বত আল্লাহ পাক মুমিনের দিলে রেখে দেবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু, তিনাকে আল্লাহ পাক বড় নিয়ামত করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আলী আমার বাগ। আলী কি, আলীর ব্যাপারে আল্লাহ পাক কি বলেছেন? আশাদুল্লাহ, আলী আমার বাগ, আলী হচ্ছে আমার, আল্লাহ বলছেন শেরে খুদা আলী, আল্লাহর বাগ আলী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলেছে? আল্লাহ নিজে বলেছে আলী আমার বাগ, আলী আমার বাগ। হ্যাঁ, আমার ভাই আমার কানে এসেছে আলী হুজুরের কথা বলতে বলতে, নাজাফে ওনার মাজার বলছিলেন না, ইখতিলাফ আছে, আলী হুজুরের কথা বলছিলেন নাজাফ, আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিলেন নাজাফে। আমি নিজে হযরতে মাওলা আলী হুজুরের মাজার জিয়ারত করেছি। আল্লাহর কসম, মিথ্যে কথা বললে যেন জীবন আল্লাহ বন্ধ করে। আমি এই খেয়াল করলাম আল্লাহর কসম হুজুরের পুরা খেয়াল, হুজুরের মাজারের খেয়াল এসেছে। আমি ঘন্টার পর ঘন্টা ওখানে বসেছি হুজুরের দরবারে। কি সুকুন, কি আরাম, কি সুকুন, কি আরাম। আল্লাহ মাফ করেন। এই মাওলা আলী হুজুরের মাজার, ওখানেই আসসালাম কর্মস্থান আছে। আসসালাম পৃথিবীর সবচেয়ে বড় কর্মস্থান, ওইখানে নাজাফে আছে আসসালাম কর্মস্থান। আমি বললাম চলেন যাই। ওইটাকে পৃথিবীর সবচেয়ে পুরাতন কর্মস্থানও বলা হয়। মুলকে শাম, তো মুলকে শাম নবীদের, মুলকে শাম কাদের? নবীদের এলাকা। আল্লাহ পাক সব বেশিরভাগ নবী ওখানেই পাঠিয়েছে, মুলকে শাম। তো এই মুলকে শামে সবচেয়ে বড় কর্মস্থান, 20 থেকে 22 কিলোমিটার রাস্তা, শুধু এবার থেকে সেমা থেকে একটাই কর্মস্থান, বাউন্ডারি ঘিরা। এই মাথা থেকে সে মাথা যেতে কত? 22 কিলোমিটার কমে বেশি রাস্তা। এত বড় কর্মস্থান। আর ওই কর্মস্থানে হুজুরের মাজার থেকে শুরু হচ্ছে, হুজুরের মাজার থেকে শুরু হচ্ছে হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু হুজুরের মাজার। হুজুরকে আমার আল্লাহ বিলায়াতের সাগর করেছে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, উল্টো দিকে আম্মা ফাতেমা, উল্টো দিকে আম্মা ফাতেমা তুজারা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাক কি করলেন? মুনতাকাব করলেন। আমার আল্লাহ মুনতাকাব করলেন ফাতেমাকে। কে আছে ফাতেমার মতন? আম্মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হলো, আম্মা আয়েশা সিদ্দিকা বলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় সবচেয়ে বেশি কাকে ভালোবাসতেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় সবচেয়ে বেশি কাকে ভালোবাসতেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় সবচেয়ে বেশি হযরতে ফাতেমা তুজারা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন। হযরতে আম্মা ফাতেমা হুজুরকে সবচেয়ে বেশি রাসূলুল্লাহ ভালোবাসতেন। এ নবীর উম্মত উম্মতিরা সবাই বলতো ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ। আর যখন হুজুর পাক বলতেন, হুজুর বলতেন ফিদাকি আবি উম্মি ইয়া ফাতেমা, সবাই বলতো যে হুজুর পাকের নামে বাপ মা কুরবান হয়ে যাক। হুজুর বলতেন ফাতেমার নামে আমার বাপ মা। সবচেয়ে বেশি রাসূলুল্লাহকে আম্মা ফাতেমাকে ভালোবাসতেন, আম্মা ফাতেমাকে ভালোবাসতেন। এর উম্মতিরা আমার আল্লাহ পাক ফাতেমা হুজুরের
আল্লাহ বড় করে দিয়েছে ফাতেমা জাহরা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাক বড় নিয়ামত করেছে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন আমার আল্লাহ পাক হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে বিচারের দিনেতে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যখন ফাতেমা উঠবে, যখন ফাতেমা উঠবে কিয়ামতের ময়দানে, যখন ফাতেমা উঠবে আমার আল্লাহ পাক আহলে কিয়ামতকে ঘোষণা করে বলবে, আহলে কিয়ামত চোখ নাবিয়ে নাও, মাথা হেট করে নাও, চোখ নাবিয়ে নাও, মাথা হেট করে নাও। আল্লাহ পাক নিজে বলবে চোখ নাবিয়ে নাও, মাথা হেট করে নাও, কারণ হুজুরের বেটি ফাতেমা আল্লাহর জান্নাতের দিকে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? ৭০,০০০ মালায়েকা ফেরেশতা, ৭০,০০০ হুর, জান্নাতি হুর আম্মা ফাতেমা হুজুরকে ঘিরে ফেলবে, যাতে কেউ দেখতে না পারে। আর সবাইকে বলা হবে মাথা হেট করে নাও, ফাতেমা জাহরা বিনতে রাসূলুল্লাহ। হ্যাঁ, আচ্ছা সেই ফাতেমা হুজুরের ব্যাপারে কবর বলবে যে আমি ফাতেমা চিনিনি, নবীর বেটি চিনিনি। হ্যাঁ, একটা মশহুর কথা আমাদের মোল্লা মৌলভী সবাই বলে, আমি যতজনকে বলেছি কেউ দেখাতে পারে। শুনছেন আপনারা? আপনি এই যে কথাটা বলছো তুমি, যে কবর নাকি আওয়াজ এসছে কবরের ভিতর থেকে, আমি ফাতেমাকেও চিনিনি, আছে না নেই? ঘটনা শোনেন না? হ্যাঁ, ফাতেমাকেও চিনিনি, কে নবীর বেটি ফেটি দেখবে, আমি দেখবো আমল। আমি বলি এই সাহস হলো কি করে কবরে? এই সাহস মাটিকে কে তৈরি করেছে? বলেন বলেন। আল্লাহ তৈরি করেছে। আর ফাতেমা হুজুরকে কে তৈরি করেছে? আল্লাহ। মাটি আল্লাহর জিকির করে না করেন? ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সব কি আল্লাহ জিকির করে? জিকির করে তো। মাটির ইজ্জত বেশি না ফাতেমার ইজ্জত বেশি? চলে বল, কার ইজ্জত বেশি? ফাতেমার ইজ্জত আম্মা জানের ইজ্জত। আচ্ছা, আল্লাহ মানুষ আর জিনকে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার আল্লাহ মানুষ আর জিনকে ইবাদতের জন্য তৈরি করেছেন। বাকি সমস্ত সৃষ্টি আল্লাহ কেন তৈরি করেছেন? আমাদের খেদমতের জন্য তৈরি করেছেন। মাটি আমাদের খেদমত করে, পানি আমাদের খেদমত করে, হাওয়া আমাদের খেদমত করে, যা কিছু আল্লাহ তৈরি করেছেন, আগুন আমাদের খেদমত করে, এমনকি মালাইকা ফেরেশতারাও আমাদের খেদমত করে। এখন খাদেমের ক্ষমতা আছে? হ্যাঁ, সাইয়্যিদাতুন নিসা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলে দিয়েছেন না পরে হয়েছে? ইন্তেকালের পরে আম্মা ফাতেমা হুজুর দুনিয়া থেকে যাওয়ার পরে বলেছে না আগেই বলেছে? যে হুজুর বলে দিয়েছেন ফাতেমা জাহরা বিনতে রাসূলুল্লাহ, হ্যাঁ, ফাতেমা সাইয়্যিদাতুন নিসা, সমস্ত মেয়েদের সরদারনি, ফাতেমা জান্নাতি রমণীদের সরদারনি। ঘোষণা হয়ে গেছে। কথা বলেন আপনারা, ফাতেমা হুজুর যে জান্নাতে সমস্ত রমণীদের সরদারনি, উনি যে সরদারনি হবে, এটা ঘোষণা হয়েছে না হয়নি? ওইটা হয়ে যাওয়ার পরেও মাটি সাহস হয় কি করে যে বলে আমি চিনিনি ফাতেমাকে? এ মেলে নেই। এ কি বলেন? এই হাদিসটা সবকিছু হাদিস থেকে যদি যাচাই করা হয় এটা মিলছে, এটা মিলছে। অতএব আমি চ্যালেঞ্জ করছি, যদি কেউ দেখাতে পারেন একটু দেখিয়ে দেবেন, তারপরে ওয়াচ করবেন। মুখে 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 এ কথা বললে হবে না। খারেজি আছে, আরেকটা কি দল আছে বলো না? রাফেজি। কি বলেন? রাফেজি আর খারেজি। খারেজি হচ্ছে এরা সাহাবাদের সাহাবাদের মহব্বত করে, সাহাবাদের মহব্বত করে, আহলে বায়াতের বিরোধিতা করে। আর রাফেজি আহলে বায়াতের বিরোধিতা করে, এই মহব্বত করে, সাহাবাদের বিরোধিতা করে। যারা আহলে বায়াতের দুশমন, এটা অনেকে বলেছে যে আহলে বায়াতের দুশমন যারা, তাদের বানানো কথা এটা, যাতে আম্মা ফাতেমাকে ছোট করে। আপনি জানেন না মুনাফিকরা কিরম ভাবে ঘর করেছে? কথায় ঢুকছে, বুঝতে পেরেছেন?
অতএব কোন সন্দেহ রাখবেন না, ফাতেমা জাহরা বিনতে রাসূলুল্লাহ তিনি জান্নাতে রমণীদের সরদার। নিয়ে একবার জোরে বলেন সুবহান। মাটির ঘাড়ে মাজাল নেই, আম্মা ফাতেমার দিকে একবার ধেয়ে যাবে, কত সাহস আছে। হ্যাঁ, যার বিয়ের জোড়া আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছিলেন, যেটা হবে না সুবহানাল্লাহ। আর যার বিয়ে স্বয়ং আল্লাহ ঠিক করেছেন, একবার জোরে বলেন সুবহান। আলী ফাতেমার বিয়ে আল্লাহ ঠিক করেছে। হুজুর পাক বসে আছেন, জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ খবর পাঠিয়েছে আপনার বেটি ফাতেমার সঙ্গে আলীর বিয়ে আল্লাহ করিয়ে দিয়েছে। দুনিয়ায় আপনি হাকিকাতে বিয়ে করিয়ে দেন, একবার জোরে বলেন সুবহান। যার বিয়ে আল্লাহ দিয়েছে, জান্নাত থেকে জুরা পাঠিয়েছে, হ্যাঁ, চার বেটা হাসান হুসাইন, হুজুর পাকের চাহাত, সেই ফাতেমার দিকে আগুন তোলার সাহস আছে, মাটির সাহস আছে। এ মাটি, তোর এত সাহস কি করে এলো? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? খুব সাবধান, খুব সাবধান। সাধু রূপে শয়তান ঘুরে বেড়াচ্ছে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? হুজুর পাক বলেছেন সবচেয়ে খারাপ আলেম, সবচেয়ে বাজে, সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে জঘন্য, সবচেয়ে সবচেয়ে আগে জাহান্নামে আলেম যাবে। আর সবচেয়ে ভালো, সবচেয়ে আলা, সবচেয়ে উম্দা, সবচেয়ে মাকামালা হচ্ছে আলেম, ওয়ারাসাতুল আম্বিয়া। একবার জোরে বলেন। তাই খুব সাবধান। আমরা রাফেজি নয়, আমরা খারিজি নয়, আমরা আহলে সুন্নাতুল জামাত। আমরা সাহাবাদের পক্ষ নিয়ে আহলে বায়াতের বিরোধিতা করি না, আর আহলে বায়াতের পক্ষ নিয়ে সাহাবাদের বিরোধিতা করি না। আমরা সাহাবাদেরও মহব্বত করি, আহলে বায়াত। আমাদের এক চোখের তারা সাহাবা, আর এক চোখের তারা আহলে বায়াত। একবার জোরে বলেন। যেটা হবে না সুবহানাল্লাহ। হ্যাঁ, মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনেন। হাসান হুসাইন হুজুরকে আমার আল্লাহ দুনিয়ায় পাঠাবে। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাহারাতের সাগর হযরতে ফাতেমা জাহরা হুজুরকে বাছাই করলেন। আর বিলায়াতের সাগর হাসান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাছাই করলেন। হযরত আলী মাওলা আলী হুজুরকে আমার আল্লাহ বাছাই করলেন, আম্মা ফাতেমাকে বাছাই করলেন। আল্লাহ হুকুম পাঠালেন, জিবরাইল পাঠিয়ে দিলেন, হুকুম হয়ে গেল। আলী ফাতেমার বিয়ে শাদী হয়ে গেল। আলী ফাতেমার বিয়ে শাদী হয়ে গেল। যখন হযরত আলী ফাতেমার বিয়ে শাদী হয়ে যায়, বিয়ে শাদী হয়ে যাবার পরেতে আমার আল্লাহ পাকের হুকুমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের কথা বলে দিয়ে যায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে দাওয়াত দিলেন, হুজুর দাওয়াত দিলেন, আর গোটা মদিনাকে দাওয়াত দিলেন। মুনাফিকরা বলতে আরম্ভ করলো, হ্যাঁ, 10 জনের খাবার পয়সা, 10 জনের খাবার মাল নেই, আর গোটা মদিনাকে দাওয়াত করে বেড়াচ্ছে। আমার আল্লাহ পাক এত বরকত দিয়েছিলেন, এত বরকত দিয়েছিলেন, এত বরকত দিয়েছিলেন। 10 জন করে হযরত আব্বাস হুজুর, হযরত হামজা হুজুর, চাচা জান দেখানে দাঁড় করিয়ে দিলেন। চাচা জান দয়কে দাঁড় করিয়ে দিয়ে হুজুর বললেন যে 10 জন করে ঢুকান, 10 জন করে ঢুকবে, খাবে, বেরোচ্ছে। এরকম করে করে একদিন এক রাত, 2 দিন 2 রাত, 3 দিন 3 রাত ফাতেমা আলী হুজুরের ওলিমার খানা চলেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। 3 দিন 3 রাত ওলিমা, আম্মা ফাতেমার হযরত আলী হুজুর ওলিমার খানা হয়েছে। একবার জোরে বলেন। আল্লাহর কুদরতে দুটো সাগর মিলল, দুটো সাগর বলেন মিলল। একটা তাহারাতের সাগর, আর একটা বিলায়াতের সাগর। দুটো সাগর মিলল, কিন্তু কেউ কারোর উপরে চড়াও করতে পারছে না। মারাজাল বাহরাইন, দুটো সাগর মিলেছে। সূরা রহমানে আছে না, দুটো সাগর মিলেছে, কিন্তু কেউ কারোর উপরে চড়াও হয় কি সাগরটা? হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী হুজুর তিনি তাফসীরের মধ্যে বলেছেন, একটা সাগর তাহারাতের, একটা বিলায়াতের সাগর মিলেছে, কিন্তু কেউ কাউকে টপকাতে পারছে না। আলীও আম্মা ফাতেমার উপরে চড়াও হতে পারছে না, আম্মা ফাতেমা হযরত আলী হুজুরের উপরে চড়াও হতে পারছে না, কারণ মাঝখানে একটা পর্দা দিয়ে আছে। মাঝখানে একটা পর্দা দিয়ে আছে। মাঝখানে কে আছে? এই দুটো সাগর মিলছে না, আল্লাহ পাকের হুকুম। মাঝখানে একটা পর্দা দিয়ে আছে। আলী আর ফাতেমা কেউ কারোর উপরে চড়াও হয় না, কারণ মাঝখানে রাসূলুল্লাহ আছে। একবার জোরে বলেন, মাঝখানে রাসূলুল্লাহ। হযরত জালালউদ্দিন সুয়ুতী হুজুর বলছেন, এই যে দুটোর পানি মিলছে না, ঘষাঘষি হচ্ছে ওখানে, ওই দুটো যেখানে সাগর দুটো মিলছে, আপনারা দেখেন না ভিডিওতে, যেখানে মিলছে ওখানে দুটো জিনিস তৈরি হয়।
একটা কি হয় মারজান, আর একটা মতি। কি তৈরি হয়? একটা মতি হয় আর একটা মারজান হয়। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন সূরা রহমানে, একটা মতি হয় আর একটা মারজান হয়। এখানে জালালউদ্দিন সুয়ুতী হুজুর বলছেন দুটো সাগর মিলেছে, দুটো সাগর মিলার পরে একটা হাসান হয়েছে আর একটা হুসাইন হয়েছে। একবার জোরে বলেন। হযরত ঈসা রূহুল্লাহ, হযরত ঈসা রূহুল্লাহ কার পেটের মধ্যে ছিলেন? আম্মা মারিয়াম। আম্মা জান বলেন না, মারিয়াম আম্মা জানের পেটের মধ্যে ছিলেন। আমার আল্লাহ আমাকে নিয়ে গেছেন যখন আম্মা মারিয়াম হুজুরকে, আম্মা মারিয়াম হযরত ঈসা রূহুল্লাহ হুজুরকে নিয়ে আর একটা গাছের তলায় বসেছিলেন, ঘটনা আছে না, জানেন না আপনারা? সে গাছ এখনো আছে, সে গাছ এখনো আছে। আমি নিজেই গাছের তলায় গিয়েছি, যে বসেছি, অনেকক্ষণ সময় কাটিয়েছি। ওই গাছের পাতা বরকতের জন্য সব লোক খায়, আমিও খেয়েছি, আমিও খেয়েছি। ওই গাছে হারান দিয়ে আম্মা মারিয়াম হুজুর বসেছি, ওই গাছ এখনো আছে। আল্লাহ, শরীর আমার খারাপ, কিছু মনে করেন না জানো? এই আম্মাজান মারিয়াম হুজুরের পেটে হযরত ঈসা রূহুল্লাহ কতদিন ছিলেন? 6 মাস। কতদিন ছিলেন বলেন? 6 মাস। আম্মা মারিয়াম হুজুর তিনি একমাত্র জিনার পেটে 6 মাস থাকার পরে পুরুষ্ট আল্লাহ পাক দুনিয়ায় সন্তান পাঠিয়েছেন। আর ফাতেমা হুজুরের পেটে হাসান হুজুর 6 মাস ছিলেন, হুসাইন হুজুরও 6 মাস ছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এর আগে এরকম ঘটনা ঘটেনি, এর পরে আর ঘটনা এরকম ঘটে। 6 মাস, 6 মাস, 6 মাস পুরুষ্ট আল্লাহ দুনিয়ায় পাঠালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম অন্য রাখা হলো, আমার আল্লাহ পাক জিবরাইল পাঠিয়ে বললেন নাম আল্লাহ রাখবে, একজনের নাম হাসান হবে আর একজনের নাম হুসাইন হবে। যখন হাসান হুসাইন নাম রাখা হলো সেখানেও এক ঘটনা, সাহাবা হুজুরা বলে এরকম নাম তোমরা জীবনে শুনিনি, এই নাম কোথা থেকে পেলেন ইয়া রাসূলুল্লাহ? এই নাম কোথা থেকে পেলেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই নাম আল্লাহ পাক লুকিয়ে রেখেছিলেন হুসনের পর্দার মধ্যে, যেমন রাসূলুল্লাহর নাম লুকিয়ে রাখা হয়েছিল হামদের পর্দাতে। কিসের? হামদের পর্দা। হামদের পর্দা সরিয়েছে মুহাম্মদ হয়েছে, আহমদ মুহাম্মদ হয়েছে। হামদের পর্দা সরানোর পরে মুহাম্মদ হয়েছে। আর হাসান হুসাইন হুসনের পর্দার মধ্যে ছিল, হুসনের পর্দা সরেছে, হাসান হুসাইন হয়েছে। একবার জোরে বলো, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমার আল্লাহ পাক এই হাসান হুসাইনকে দুনিয়ায় পাঠালেন। হাসান হুসাইনের আমার আল্লাহ পাক এক কথা বলুন, কেন কথা বলছে? হাসান হুসাইনকে আবার আল্লাহ দুনিয়ায় পাঠালেন। আলী আর ফাতেমার মাধ্যমে দুনিয়া এলো। আলীর মতন বাপও নেই, ফাতেমার মতন মাও নেই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তুলনা আছে নাকি? আলী ফাতেমার মতন তুলনা আছে? আমার আল্লাহ পাক তিনাদের মাধ্যমে হাসান হুসাইনকে পাঠালেন। এই হাসান হুসাইন নবীর চাহাত হলো, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর চাহাত হলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পেতে গেলে নবী দরকার, নবী পেতে গেলে হাসান হুসাইন দরকার। হাসান হুসাইন হুজুর তিনারা ইমাম ছিলেন। ইমাম আর শাহাদত খুব মিল, জানেন? ইমামত আর শাহাদত কি বলেন, খুব মিল। আবু বকর সিদ্দিক তিনি দুনিয়া থেকে পর্দা নিলেন হুজুর পাকের জন্য তাড়াতাড়ি। তিনি ইন্তেকালের কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছড়ে যাওয়ার দুঃখ সহ্য করতে পারেন ইন্তেকাল। আবু বকর সিদ্দিক যখন ইন্তেকাল হলেন তার আগে ওনার মুখ থেকে পুরা গোশের গন্ধ বের হতো, কলজে পুরার গন্ধ বের হতো। বড় বড় হেকিমদের বলে এক গন্ধ বের হচ্ছে, বলে এই গন্ধ, বলে আবু বকর কি কোনো প্রেম করেছিল? বলে না না, হুজুর পাকের দুঃখই, সবাই কান্নাকাটি করেছে, আবু বকর সিদ্দিক তো ধরে রেখেছে। কথা ঢুকছে, বুঝতে পেরেছেন? তিনি তো আল্লাহ পাকের হুকুম, সব নবী চলে গেছে, কিছুদিনের মধ্যেই বিগড়ে গেছে। হুজুর পাক চলে গেছেন, পর্দা নিয়েছেন, হুজুর পাক পর্দা নিয়েছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হুজুর পাক যখন জাহিরি হায়াত থেকে পর্দা নিলেন 1400 বছর টিকে গেল। কেন? অন্য নবীর কাছে আবু বকর সিদ্দিক ছিল না, আমার নবীর কাছে আবু বকর সিদ্দিক ছিল। একবার জোরে বলেন। আবু বকর সিদ্দিক চলে গেল, ওমরে ফারুক হুজুর শহীদ হয়ে গেল, উসমান গনি হুজুর শহীদ হয়ে গেল, হযরত আলী হুজুর শহীদ হয়ে গেল, হযরত হাসান হুজুর শহীদ হয়ে গেল, হযরত হুসাইন হুজুর শহীদ হয়ে গেল।
তারপরে ইমামরাও সব শহীদ হয়েছে, সাথে সাথে ইমামে আজম হুজুর শহীদ হয়েছে, ইমামে শাফি শহীদ হয়েছে, ইমামে মালিক শহীদ হয়েছে, ইমামে আহমদ বিন হাম্বল শহীদ হয়েছে। ইমামত আর শাহাদাতের খুব মিল, কারণ যারা ইমামত করে, হ্যাঁ, তারা হুসাইনি হয়। কি হয় বলে? হুসাইন। আর হুসাইন হুজুর আমাদের শিক্ষা দিয়ে গেছে, যাদের অন্তরে যাররা পরিমাণ হুসাইনের মহব্বত আছে তারা জান দিয়ে দেবে, বাতিলের কাছে মাথা নত করবে না। জোরে বলেন সুবহান। তাই ইমামতরা কোনোদিন বাতিলের কাছে মাথা নত করেনি। তাই সামনে জাবের হুকুরান তাদের গর্দান কেটে দিয়েছে, তারা গর্দান কাটিয়েছে, কিন্তু মাথা নত করেনি একবার। জোরে বলেন সুবহান। তো হুসাইন হুজুর তিনিও আল্লাহর রাস্তায় নিজের জানকে কুরবান করে দিলেন, আল্লাহ রাস্তায় হুজুরের দ্বীনকে বাঁচানোর জন্য নিজের জানকে কুরবান করে দিলেন। আল্লাহ পাক তিনাকে শাহাদাতের শরবত পান করালেন, তিনাকে আল্লাহ পাক বড় নিয়ামত, বড় উচ্চ মাকাম দান করলেন। তিনাকে আল্লাহ পাক তিনাকে আমাদের জন্য, আমাদের কাছে ইসলাম পৌঁছে দেওয়ার জন্য, হক আর বাতিলের ফারাক করার জন্য আমার আল্লাহ পাক হুসাইন হুজুরকে মাম্বা করে দিলেন, চশমা করে দিলেন। একবার জোরে বলেন সুবহান। হযরত হুসাইন হুজুরের কারবালার কিছুটা আগে প্রথম হুসাইন হুজুরকে ধরেছিল হুর বিন ইয়াজিদ বলে একটা লোক। হুর ধরে ফেলেছিল। তো আমি আল্লাহ পাক আমাকে হুর হুজুরের দরবারে নিয়ে গেছে, উনি প্রথম ধরেছে। আর যখন ঘটনা ঘটে গেল, যখন আরো সব মুনাফিকরা চলে এলো, এসার পরে হুর হুজুর প্রথম এসে হুজুরের কাছে বললেন যে এ হুসাইন হুজুর, আমার নাম হচ্ছে হুর, আমি আপনাকে ধরেছিলাম। হুজুর, আমার কি মাফের কোন রাস্তা আছে? হুজুর বললেন, যা হুর, তোকে দুনিয়াতেও মাফ করে দিলাম, আর নানাকে বলে আখিরাতেও মাফ করিয়ে দিলাম। তওবা করলেন। হুজুর বলেন, নিচেই চলে এসো, নিচে। হুজুর বলেন, আর নিচেই যাব না, এবার আমার লাশই নিচেই যাবে। এই ঘোষণা করে দিলেন। প্রথম কারবালায় হুর হুজুর নিজের জানকে আল্লাহর রাস্তায় কুরবান করে দিলেন। সেই হুর হুজুরের রওজা মুবারকে গিয়েছি, আল্লাহ আমাকে নিয়ে গেছেন। আর কথাটা এই জন্যই বলছি, হুর হুজুরের টেনে নিয়েছে। হুজুরের দরবারে আমাকে একটা তোহফা দেয়া হয়েছে, আতর। আমি অনেকজনকে মেখিয়েছি, মাঝে মাঝে মাখাই। এত সুন্দর খুশবু। আমার সাথে সফরে যারা বাগদাদে ছিল, গোটা বাগদাদ খুঁজেছে, গোটা সব সফর ইরাক খুঁজে পাইনি, এত সুন্দর খুশবু। আল্লাহ পাক আমি যখন পেয়েছি, আমাকে দিয়েছে একজন, পেয়েছি, আমি সাথে বলি কি, আমি পরে আল্লাহ পাক মিলিয়ে দিয়েছে। তো হুর হুজুর প্রথম শহীদ হয়েছিল। তাই কত বড় বড় গুন্ডা মাস্তান সব জাবের হুকুমরান তারা মরে গেছে, তাদের নাম কেউ লাইনে। তো হুর হুজুরের নাম আজও হচ্ছে, কিয়ামত পর্যন্ত যখনই কারবালার হবে তখনই হুর হুজুরের নাম হবে। একবার জোরে বলে। অতএব এর থেকে এটা শিক্ষা নিয়ে নেন। এখন দেখছেন বিশাল ব্যাপার, রাজা বাদশাদের অনেক বড় বড় ব্যাপার। এখন দেখছেন পাল্লা ওদিকে ভারী, পাল্লা যেদিকে ভারী ওদিকে জানে, যেদিকে হক সেদিকে বলেন ইনশাআল্লাহ। এটা হুসাইন হুজুরের শিক্ষা, এটা আমাদের খুব মেইনটেইন করে চলতে হবে। বলেন ইনশাআল্লাহ। খুব সাবধান। এখন যুগে যুগে হুকমুরানরা তারা বদমাইশি করেছে, এখনকার হুকমুরান সব বদমাইশি করছে না, করে না? বলে জাবের হুকমুরান যারা আছে তারা বদমাইশি করছে। আল্লাহ মাফ করেন। খুব সাবধানে থাকবেন, সাবধানে থাকবেন। ওই একটা হিন্দুদের একটা, ওদের একটা পুজো হয় না, হিন্দুদের পুজো করে তো ওরা, আরে জানেন না আপনারা? পুজোর পরে ওরা কে দিচ্ছে দেখেছেন? হ্যাঁ, ওটা দাই জানেন আপনারা? ওইটা এখন নাকি সব মুসলমানরাও খেচ্ছে। হ্যাঁ, ওইটা আমার আজকে নজরে পড়েছে, তাই আমি সাবধান করেছি, খবরদার খাবেন না, ও খাওয়া চলবে না। গায়রুল্লাহর নামে কিছু খাওয়া যাবে না, ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে যেতে পারে, ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে যেতে পারে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, সকল আল্লাহুম্মা আমিন। হক হালালের সঙ্গে চলবেন, একা হয়ে যাবে, একা হয়ে যাবে, চুপ হয়ে যাবে, হ্যাঁও নাই নাও নাই। কথাই বুঝছে, বুঝতে পেরেছেন? হ্যাঁও নাই নাও নাই। বাবা আমি কোন দিকে নেই, তুই তোর দিকে যা, আমি গরুর খড় খাওয়াবো না তোদের কথা, যা মারামারি করবে, আমি গরুর খড় কাটছি। কথাই ঢুকছে, বুঝতে পেরেছো? খবরদার ঝুট ঝামেলায় থাকবেন না।
হ্যাঁ, হকের হয়ে লড়াই করবেন, বাতিলের দিকে যাবেন না। যদি বাতিল শক্তিশালী হয়, আপনি যদি কমজোর হন, মন্তকে ঘৃণা করবেন, দূরে থাকবেন, খবরদার ও শক্তিশালী বলে তাদের পক্ষে নেবেন না। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সঙ্গে কবুল করেন। এই পর্যন্ত আমি সংক্ষেপ করে দিলাম। আপনারা সকলে হাসান হুসাইন হুজুরের মহব্বত রাখবেন, আহলে বায়াতের মহব্বত রাখবেন। আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা এজিদের পক্ষে নেই, আমরা হাসান হুসাইনের পক্ষে। আর আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা সাহাবাদের করে নাউজুবিল্লাহ খারাপ বলি না, আহলে বায়াতের বিরোধিতা পক্ষে নিয়ে, আর আহলে বায়াতের বিরোধিতা করি না সাহাবাদের পক্ষ নিয়ে। আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা খারিজিও নয়, আমরা রাফিজিও নয়, আমরা আহলে সুন্নাতুল জামাত। আমাদের হাসান হুসাইন হুজুর যেমন আমাদের জান, আলী ফাতেমা হুজুর আমাদের যেমন জান, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, বেলাল, খাব্বাব, খুবাইব হুজুরও আমাদের জান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন আম্মা ফাতেমা আমাদের জান, আম্মা আয়েশা সিদ্দিকাও আমাদের জান, আম্মা খাদিজাতুল কুবরাও আমাদের জান, আম্মা হানি, আম্মা সালমাও আমাদের জান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আপনারা সকলে খুব সাবধানে শুনে চলাফেরা করবেন। আল্লাহ আমাদের সকলকে আহলে সুন্নাতুল জামাতের মধ্যে থাকার তৌফিক ইনায়াত করেন। আল্লাহ আমাদের সকলকে ঈমান আমলের সঙ্গে খাতাবিল খায়ের